সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জীবনে চলার পথে আমরা যত প্রকার সতর্কবাণী লেবেল দেখেছি তার মধ্যে সবচাইতে কমন হয়তো এটাই। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে সতর্কবার্তা। উদ্দেশ্য ধূমপায়ীকে সচেতন করা নিশ্চয়ই। ব্যাপারটা কিন্তু খানিকটা হাস্যকরই বটে। সিগারেট কোম্পানিগুলো সিগারেট বানাচ্ছে, বিক্রি করছে, আবার সতর্কও করছে। তা অবশ্য ঠেকায় পড়ে সরকারের নির্দেশ। সিগারেট কোম্পানিগুলো এই নির্দেশ অনুসরণ করতে বাধ্য। একজন ধূমপায়ী সিগারেটের ক্ষতিকর প্রভাবগুলো জেনে শুনেই সিগারেট কিনছেন এমনটা নিশ্চিত করার জন্যই এ ব্যবস্থা। হ্যাঁ, একটা সতর্ককারী লেবেল দ্বারা সিগারেট বেচাকেনা থামানো যায় না সত্যি, তবে এটি ধূমপায়ীদের জন্য সিগারেট ছাড়ার একটি রিমাইন্ডার হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, এই ধরনের সতর্কবার্তা যদি পর্নোগ্রাফিতে দেখানো হতো তাহলে তা কেমন দাঁড়াতো? সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এই ভিডিও আপনার স্বাভাবিক চিন্তা প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাবে, আপনাকে আসক্তির দিকে নিয়ে যাবে, আপনার জীবন ধ্বংস করবে। না, এমনটা বলা হয় না পর্ন ভিডিওতে। পর্নোগ্রাফি বর্তমান সময়ে বহুত আলোচিত, সমালোচিত ও বিতর্কিত এক টপিক। একেবারে আনকোড়া কোনো বিষয় না হলেও সাম্প্রতিক সময়ে যেভাবে পর্নোগ্রাফির ভয়াল কালো থাবা গ্রাস করে নিচ্ছে আমাদের গোটা সমাজকে, তাতে এ নিয়ে কথা ওঠাই স্বাভাবিক। একবিংশ শতাব্দীর এই চরম উৎকর্ষের যুগে ইন্টারনেটের কল্যাণে গোটা পৃথিবী আজ আমাদের হাতের মুঠোয়। ইন্টারনেটের হাত ধরে হাজারো কল্যাণ যেমন সাধিত হচ্ছে, তেমনি পর্নোগ্রাফির মতো মরণ কীটও ঢুকে গেছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে। বিশেষ করে আমাদের যুব সমাজের একটি বড় অংশ পর্নোগ্রাফিতে আসক্ত। আপনার আশেপাশের অনেকেই রয়েছে এ দলে। কিন্তু এ নিয়ে সতর্কবার্তা বা খোলাখুলি আলোচনাকে এক প্রকার ট্যাবু বানিয়ে রাখা হয়েছে আমাদের দেশে। আজ আমরা চেষ্টা করব এ ট্যাবু ভাঙতে। বিজ্ঞানের আলোকে বোঝার চেষ্টা করব কেন আমাদের যুব সমাজ বুঁদ হয়ে আছে পর্নের ভয়াল নেশায়। এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বর্তমানে মোটামুটি ১৩ বছর বয়সের মধ্যেই কিশোররা পর্নোগ্রাফির সাথে পরিচিত হয়। শুরুটা বুঝে শুনে হয় না নিশ্চয়ই। কী বার বয়স তখন? সাধারণত লুকিয়ে লুকিয়ে সফটকোর পর্ন দেখার মাধ্যমেই শুরু হয়। এসব হাতে পায় কিভাবে তা নিয়ে আলাপ করা বোকামি। ইন্টারনেটের এই যুগে মাত্র ২ থেকে ৩ ক্লিকেই পর্ন খুঁজে পাওয়া সম্ভব। মেডিকেল সায়েন্স অনুযায়ী আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স অংশের মাধ্যমে আমরা আমাদের যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকি। এই প্রিফ্রন্টাল কর্টেক্স সুগঠিত হয় ২০ থেকে ৩০ বছর বয়সের মাঝামাঝি সময়ে। ফলে কৈশোরে অত ভালো মন্দ বাদ বিচার করার সামর্থ্য আমাদের থাকে না। এজন্য ভালো খারাপের তোয়াক্কা না করেই পর্নে ঝুঁকে পড়ে মানুষ। এরপর দিন যত যায় আসক্তি ততই বাড়তে থাকে। কিন্তু কেন? দেখুন, মানুষের মস্তিষ্ক বড় অদ্ভুত জিনিস। আমাদের মস্তিষ্কের গভীরে রিওয়ার্ড প্যাথওয়ে বা পুরস্কার তৈরির পথ বলে একটি ব্যাপার থাকে। এই রিওয়ার্ড প্যাথওয়ের কাজ আপনাকে পুরস্কৃত করা। সহজভাবে বলতে গেলে মস্তিষ্কের এই সার্কিট আপনাকে আনন্দ দেওয়ার কাজটি করে থাকে। নিজের পছন্দের খাবার খেতে কে না ভালোবাসে বলুন? যখন পছন্দের খাবার খাওয়া হয় তখন আমাদের মস্তিষ্কে কিছু রাসায়নিক পদার্থ নির্গত হয়। সাধারণত যে রাসায়নিক পদার্থ নির্গত হয় তার নাম হচ্ছে ডোপামিন। কিছু ক্ষেত্রে অক্সিটোসিনও নির্গত হয়। দেখা গেছে পছন্দের খাবার সামনে পেলে স্বাভাবিক অবস্থার চেয়ে ১.৫ গুণ বেশি ডোপামিন রিলিজ হয়। একইভাবে সেক্স, মাদক গ্রহণ এইসব কাজেও এই রাসায়নিক পদার্থগুলি ব্যাপক হারে উৎপন্ন হয়ে থাকে। সেক্সের সময় ডোপামিন ক্ষরণ দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে, যা মরফিন আসক্তির সমান। এই ডোপামিন ও অক্সিটোসিনের কাজ আমাদের পরিতৃপ্তি অনুভব করানো, বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক স্থাপনে সাহায্য করা এবং আনন্দদায়ক কোনো কাজের কথা স্মরণ করিয়ে দেওয়া। তবে এর একটা সমস্যাও আছে। এই রিওয়ার্ড প্যাথওয়ে হাইজ্যাক্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। তা কীরকম? সাধারণত যে কাজ করতে আমাদের ভালো লাগে তার যত বেশি পুনরাবৃত্তি ঘটানো হয় তত বেশি রিওয়ার্ড প্যাথওয়ে তৈরি হয় আমাদের মস্তিষ্কে। কথাটা পর্ন আসক্তির বেলাতেও খাটে। একজন পর্ন অ্যাডিক্ট যত বেশি পর্ন দেখে তার মস্তিষ্কে তত বেশি রিওয়ার্ড প্যাথওয়ে উৎপন্ন হয়। ফলে মস্তিষ্কের চাহিদা বাড়তেই থাকে। পর্ন দেখার জন্য মন ছটফট করতে থাকে। পর্ন ব্যবহারকারীরা কিন্তু সহজেই তাদের মস্তিষ্কের এসব পরিবর্তনগুলো বুঝতে পারে না, কেননা তাদের মস্তিষ্ক থেকে এতটাই ডোপামিন উৎপন্ন হয় যে অতিরিক্ত ডোপামিনের বোঝা থেকে নিজেকে রক্ষা করার জন্য মস্তিষ্ক কিছু পরিমাণ ডোপামিন রিসেপ্টর কমিয়ে ফেলে। এই রিসেপ্টরের কাজ ডোপামিনের উপস্থিতি শনাক্ত করা। কিন্তু রিসেপ্টর কমে যাওয়ার ফলে ডোপামিনের পরিমাণ কমে গেছে বলে মনে হয়। তাই একই রকম পর্ন ব্যবহারকারীকে আর আগের মতো উত্তেজনা দিতে পারে না। গতদিন যে ভিডিও বা ছবি দেখে উত্তেজনা হয়েছিল, পরদিন তা আর ভালো লাগে না। নতুন কিছু চাই, আর একটু বেশি এক্সাইটিং কিছু চাই। ফলে পর্ন ব্যবহারকারীরা আরও অধিক পরিমাণে পর্ন সার্চ করতে থাকে। একে বলা হয় এসক্যালেটর ইফেক্ট। এখান থেকে চাইল্ড পর্ন, ভায়োলেন্স, এভাবে ক্রমান্বয়ে এক্সট্রিম লেভেলের পর্নের দিকে ঝুঁকতে থাকে মানুষ। একটাই উদ্দেশ্য, তা হলো অতিরিক্ত পরিমাণে ডোপামিন উৎপাদনের মাধ্যমে আগের উত্তেজনা ফিরে পাওয়া বা তার চেয়েও বেশি আনন্দ লাভ করা। আচ্ছা, যদি বলি মস্তিষ্কের কাছে ড্রাগ আর পর্ন একই জিনিস, বিশ্বাস করবেন? আপাত দৃষ্টিতে বিভিন্ন ড্রাগ ও পণ্যের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায় না ঠিকই,
তবে সাম্প্রতিক সময়ে এক গবেষণা কিন্তু একথাই বলছে। ক্যামব্রিজ ইউনিভার্সিটি নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর ভ্যালেরি ভুন পর্ন দেখার সময়ে মানব মস্তিষ্কে কিরূপ পরিবর্তন ঘটে তা নিয়ে গবেষণা চালান। এমন 23 জন ব্যক্তি এতে অংশ নেয় যারা চরম মাত্রায় পর্নাসক্ত। এছাড়া তুলনার জন্য পর্নাসক্ত নয় এমন কিছু ব্যক্তিকেও নেওয়া হয়। এসব ব্যক্তিদের পর্ন দেখতে দেওয়া হয় এবং পর্ন দেখার সময় তাদের মস্তিষ্কের IMRI স্ক্যানার দিয়ে স্ক্যান করা হয়। এর রিপোর্টে যা পাওয়া যায় তা রীতিমতো শিউরে ওঠার মতো। যারা পর্নাসক্ত নয় তাদের কথায় আসা যাক। তাদের মস্তিষ্ক পর্ন দেখে উত্তেজিত হয়েছে ঠিকই, কিন্তু তার মাত্রা স্বাভাবিক। কিন্তু যারা নিয়মিত পর্ন দেখে অভ্যস্ত, পর্নাসক্ত, তাদের মস্তিষ্ক দ্বিগুণ পরিমাণ উত্তেজিত হয়েছে। স্বাভাবিকের চাইতে দ্বিগুণ পরিমাণ ডোপামিন ক্ষরণ হয়েছে। একজন হিরোইন আসক্ত হিরোইন পেলে তার মস্তিষ্কের অবস্থা যেমন হয় ঠিক তেমন। অবস্থাটা বুঝতে পারছেন? পর্ন আর হিরোইনের মধ্যে তফাৎ কোথায় তাহলে? পর্নাসক্তির আরেকটা বড় কারণ হতে পারে ডিপ্রেশন। শুরুতে যখন কেউ পর্ন দেখে তার মধ্যে এক প্রকার অনুশোচনা বা পরিতাপবোধ হয়। এই জিনিস দেখা যে ভালো কিছু নয় তা বুঝতে আইনস্টাইন হবার প্রয়োজন নেই, সবাই বোঝে। কিন্তু ওই যে পর্নাসক্তি মাদকাসক্তির মতোই মারাত্মক। একবার পর্ন দেখতে মন চাইলে তা না দেখা পর্যন্ত শান্ত হয় না মস্তিষ্ক। ফলে প্রায় সময় নিজের উপর থেকে নিয়ন্ত্রণ চলে যায়। শুরু হয় পর্ন দেখা, শেষও হয় একটা সময়। তারপরে ঘিরে ধরে অপরাধবোধ, সেখান থেকেই রাজ্যের হতাশা। সেলফ কনফিডেন্স লো হয়ে যায়, কমে যায় টেস্টোস্টেরন হরমোন, যা কাজে লাগে পুরুষের উৎসাহ, উদ্দীপনা, কর্মোদ্যম সৃষ্টিতে। টেস্টোস্টেরন কমে যাওয়ায় প্রোডাক্টিভ কাজে আগের মতো আগ্রহ জন্মে না। ব্যক্তিজীবনে কর্মজীবনে নামে ধস, হতাশা আরও বাড়ে। এই হতাশা থেকে বাঁচার উপায় কি? খুব অল্প পরিমাণে ডোপামিন শট। আর তা পাওয়ার উপায় কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আবারও পর্ন দেখা। এভাবে পর্ন দেখা ডিপ্রেশন থেকে বাঁচতে আবারও পর্ন দেখা। এমন এক দুষ্ট চক্রে আটকে যায় পর্নাসক্তরা। আর এমন এক চক্র তা ভেদ করে বাইরে আসা সহজ কোনো কাজ নয় মোটেও। কিভাবে মানুষ পর্নাসক্ত হয়ে পড়ে আর তা যে মাদকের মতোই এক ভয়াবহ আসক্তি, তা আশা করি এতক্ষণে মোটামুটি পরিষ্কার হয়েছে। কিন্তু এ আসক্তির ক্ষতিকর দিক কি কি? আমাদের সমাজেই বা এর প্রভাব কতটুকু? এ থেকে বাঁচার উপায়ই বা কি? এমন হাজারো প্রশ্ন মনের কোণে উকি দেওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, এসবের উত্তর আমরা খুঁজব নিশ্চয়ই। পর্নোগ্রাফির নোংরা নর্দমায় যখন একবার নেমেই পড়েছি, এর শেষটা কোথায় আমরা তা দেখেই ছাড়ব। তবে আজ নয়, সেসব না হয় তোলা থাকুক এই ভিডিওর পরবর্তী কিস্তির জন্য।